설레임을 주는 걸 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 이 맘 전하고 싶어 When you ring my valentine একটা শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। রং চা হোক অথবা দুধ চা হোক, সকালবেলায় আমার এক কাপ সুন্দর চা চাই। তা না হলে আমার সারা দিনটাই আসলে খারাপ যায়। ঘুম থেকে সচরাচর একটু লেট করেই উঠি। তো আমার বোন আজকে আমাকে ঘুম থেকে উঠাইছে যে শপিংয়ে যাব যেহেতু আমরা আজকে। তো আমি ফ্রেশ হয়ে এসে দেখি ও ঘুমায় পড়ছে আবার। তো আমি বললাম যে এ কি? তো বলছে তোমার তো রেডি হতে অনেক সময় লাগে, আগে তুমি রেডি হও। দেখছেন অবস্থাটা? যাই হোক, আসেন আজকের আউটফিটটা আপনাদেরকে দেখাই। আমি, রুহিনা আর আপু একটা রিকশায় উঠে পড়লাম। আমরা আজকে কয়েকটা জায়গায় যাব। প্রথমে আমরা যাব পিঙ্ক সিটিতে। নভেম্বর ডিসেম্বর মানেই হলো বিয়ের ধুম পড়ে যাওয়া। আপনারা কে কয়টা বিয়ের দাওয়াত পেয়েছেন সত্যি করে আমাকে জানাবেন কিন্তু। আমি একটাও দাওয়াত পাইনি, উল্টো সবাইকে দাওয়াত দিচ্ছি। মানে আমার বোনের জন্য, বুঝতেই পারছেন। তো আমরা পিঙ্ক সিটিতে চলে এসেছি। এখানে আসার মূল উদ্দেশ্য হলো বিয়ের জন্য কনে যে শাড়ি পরবে সেটা কেনা। দেখি কিনতে পারি কিনা। রুহিনা একটা শাড়ি দেখাচ্ছিল, এই শাড়িটা ও নাকি বড় হয়ে ওর বিয়েতে পরবে। এরপরে নিচের তালাতেই একটা দোকানে আমরা ঢুকে পড়লাম। এই দোকান থেকে আসলে আগেও শাড়ি কেনা হয়েছে, ওনাদের কালেকশন বেশ ভালোই থাকে। তো আমরা ওনাদেরকে বলেইছিলাম যে আমরা বউয়ের জন্য শাড়ি দেখতে চাই, বিয়ের দিনের জন্য মেইনলি। বাট ওনাদের শাড়ি মনে হচ্ছিল যেটাই বের করছে ওটাই রিসিপশনের জন্য, মানে বউ ভাতের জন্য। কয়েকটা শাড়ি দেখার পরেই আমরা ডিসিশন দিলাম যে না, এখানে না। তারপরে রুহিনা ফুচকা খাবে। রুহিনা এখন ফুচকাটা বেশ পছন্দ করে। ও যখন তখনই ফুচকা খাওয়ার বায়না করে বসে। মাঝে মাঝে রাত 10টা-11টার সময়ও বলে যে ফুচকা খাবো, ফুচকা এনে দাও। কি অদ্ভুত বলেন, রাত 11টার সময় ফুচকা কোথায় পাও? যাই হোক, বাচ্চা মানুষের আবদারের আবার হাত পা আছে নাকি। পিঙ্ক সিটির এই ফুচকার টেস্টের কথাই যদি আসি তাহলে বলবো যে রাস্তার মামাদের যে ফুচকা, ওই রেগুলার ফুচকার মতোই এটার টেস্ট। এখানে কিন্তু আপনি হাইজেনিক ফুচকা খেতে পারছেন, আর কোয়ান্টিটিও বেশ ভালো দেয়। সব কিছু মিলিয়ে ভালোই আসলে। আমি বাইরে গেলেও আমার চা কফি চলতেই থাকে। এরপর আমরা পিঙ্ক সিটি থেকে বের হয়ে গেলাম, আর আমাদের নেক্সট গন্তব্য হলো পুলিশ প্লাজা। চলেন তাহলে পুলিশ প্লাজা যাওয়া যাক। এখানে এসেই আমরা প্রথমেই একটা জামদানি শাড়ির দোকানে চলে যাই। এই দোকানটা মূলত জামদানি শাড়িরই দোকান। দোকানটার নাম ঢাকাই জামদানি। এখানে সব রকমের জামদানি শাড়ির কালেকশন রয়েছে। আমার বোন এরকম একটা রঙের জামদানি দেখতে চাচ্ছিল, যেটা ও বিয়ের পরবর্তীতেও অনেক জায়গায় প্রোগ্রামে পরে যেতে পারবে। উনি আমাদেরকে একের পর এক জামদানি দেখাচ্ছিল। সবগুলো শাড়ি আসলে অনেক সুন্দর, কিন্তু আমার বোনের বিশেষ দিনের জন্য আসলে আমরা মনের মতো একটা শাড়ি খুঁজছিলাম।
এই শাড়িটাও সুন্দর, তবে বিয়ের জন্য না, গায়ে হলুদের জন্য। অবশেষে আমাদের মনে হলো যে আমাদের মনের মতো যেরকম একটা শাড়ি আমরা চাচ্ছিলাম, ওরকম একটা শাড়ি আসলে আমরা পেয়ে গিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে শাড়িটা। যে শাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এই শাড়িটার কথাই বলছি। আর এই শাড়িটা আমার বোন যখন গায়ে ধরলো, আমার কাছে মনে হয়েছে যে চোখ জুড়ায় যাচ্ছে, চোখে শান্তি লাগতেছে। এই জামদানিটা ছিল ৮৪ কাউন্টের। শাড়িটা কেনার পরে মনে হচ্ছিল বিয়ের প্রথম এবং প্রধান কাজ শেষ করে ফেলেছি, এবং এর আনন্দ বলে বোঝানো যাবে না। এরপর আমরা বসুন্ধরা সিটিতে চলে যাব অন্যান্য কেনাকাটা করার জন্য। বিয়ে বলতেই আমরা যা বুঝি তা হলো অনেক অনেক কেনাকাটা, কিন্তু আমার এই ভিডিওতে আপনারা তার ব্যতিক্রমটাই দেখতে পাবেন। আমরা আসলে যতটুকু না কিনলেই হয় না, ততটুকুই কিনব। বিয়ে মানেই যে লাল শাড়ি পরতে হবে, প্রচুর গহনা পরতে হবে, অনেক গর্জিয়াস লাগতে হবে, ব্যাপারটা এরকম সবার কাছে না। অনেকেই সিম্পল থাকতে পছন্দ করে। আর আমার বোনকে তো দেখে বুঝতেই পারছেন, ও একদমই সাজে না, সবসময় এরকম থাকে। হয়তো ওর বিয়ের দিন আমরা ওকে জোর করে কিছুটা সাজিয়ে গুছিয়ে দিব। শুক্রবার বলেই হয়তো বসুন্ধরা সিটিতে ভিড়টা একটু বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। যেই বেলাও বাড়া শুরু করছে, পেটের মধ্যে চুসাও ডাকা শুরু করছে। আর ডাকবেই না কেন, আমরা অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছি, তাই ভাবলাম যে একটু রিফ্রেশ হয়ে নেই। এখান থেকে অর্ডার করলাম আমার জন্য রিফ্রেশিং একটা ব্লুবেরি জুস। আপু আর রুহিনা ওরা দুজনে 2টা সুইট কর্ন নিয়েছিল। এরপর আমরা জুতা কেনার জন্য অ্যাপেক্সে চলে গেলাম। আমাদের পছন্দ অনুযায়ী এখানে আসলে কোনো জুতাই পাওয়া যাচ্ছিল না ওর পায়ের সাইজের। তারপর আমরা চলে গেলাম বাটায়। এখানে এসেই এই জুতাটাই ওর এক দেখাতে ভালো লেগে যায় এবং এটা ওর পায়ের সাইজেও মিলে যায়। ও একটু পরে দেখতে চায়। খুব বেশি ঘোরাঘুরি করতে বা দেখতে আমরা কেউই পছন্দ করি না। একটা জিনিস পছন্দ হয়ে গেলে, সাইজ মিলে গেলে সেটাই নিয়ে নিই। বাটা থেকে 25% ডিসকাউন্টে 2টো টিকিট দেয় ফ্যান্টাসি কিংডমের। Whatever, look at her face, she was so happy, মাশাআল্লাহ। আজকের ভিডিওটা আর বড় করব না, খুব শীঘ্রই ওয়েডিং শপিং ব্লগ 2 নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।